মাত্র কিনা ১৭০ জন ফলোয়ার, অথচ ভিডিওতে হাজার হাজার ভিউ। সেটা কিভাবে সম্ভব? আজকে তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকদিন যাবৎ কিছু আপুরা আমাকে কমেন্ট করছো, আপু তোমার পেজে মাত্র ১৭০ জন ফলোয়ার, অথচ তোমার পেজে হাজার হাজার ভিউ, এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে, পেজ নিয়ে, ফেসবুক টিপস নিয়ে কিছু কথা বলার জন্য। যারা কিনা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো করে দিবে। আর যারা কিনা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নার্গিস লাইফস্টাইল ব্লগ। আর আমার কিন্তু একটা আইডি আছে নাইমুনা আক্তার, সেটাও কিন্তু আজকে আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব। আমি কিন্তু একই ভিডিও সব পেজে, আইডিতে এবং আমার ইউটিউবে আমি আপলোড করি। আর চেষ্টা করি সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। তো সন্ধ্যার সময় এখানে আলু চপ বানাবো, ডিম চপ বানাবো, সাথে তোমাদের সাথে ছোট্ট টিপসগুলা শেয়ার করব। আমার এই ১৭০ জন পেজটা আমি অনেক আগে খুলেছিলাম, তবে আমি সেখানে কোনোভাবে কোনো ভিডিও ছাড়িনি বা অ্যাক্টিভও থাকি না, এভাবে খুলে রেখে দিয়েছিলাম। মাত্র ১ মাস হবে আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি, ভিডিও আপলোড করছি, একদম সঠিক টাইম মেনটেন করে অ্যাক্টিভ থাকছি। সেজন্য কিন্তু আমার ভিডিওতে এখন ভালো ভিউজ হচ্ছে। কিন্তু আমার কিন্তু আরও একটা আইডি আছে, যে আইডিটা আমি ২ বছর আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, স্টার সেটআপ পেয়েছি, এমন ইনস্ট্যান্ট সেটআপ, রিল সেটআপ সবকিছু কিন্তু আমি অল্প দিনে পেয়েছি, মাত্র ৩ মাসে। অথচ সেই আইডিতে আমি একটা বছর কাজ করতে পারি নাই বলে আমার রিচ এঙ্গেজমেন্ট এত পরিমাণে ডাউন হয়ে গেছে, কি বলবো। অনেকে কিন্তু আমার সেই আইডিতে গিয়ে ভিডিওতে কমেন্টও করে, আপু তোমার ২৩,০০০ ফলোয়ার, অথচ ভিডিওতে এত এত ভিউ কম কেন হয়? আসলে আমি ১ বছর আইডিতে কোনো সময় দিতে পারিনি, কারণ আমার ছেলে অনেক বেশি অসুস্থ ছিল। তার মধ্যে আমি দ্বিতীয়বার মা হতে চলেছি, আমার শারীরিক সমস্যা ছিল বলে আমি কোনোভাবে আইডিতে ভিডিও বা কোনো কিছু লেখালেখি, কোনো ছবি, কোনো কিছু পোস্ট করতে পারি না বলে আমার রিচ এঙ্গেজমেন্ট এত পরিমাণে ডাউন হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সেখানে ভিডিও দিচ্ছি, অ্যাক্টিভ হচ্ছি, সেখানেও কিন্তু মোটামুটি ভালো ভিউজ হচ্ছে। আসলে ফেসবুকে তুমি যতই ভিডিও আপলোড করো না কেন, তুমি যদি সেখানে অ্যাক্টিভ না থাকো, টাইম মেনটেন করে ভিডিও না ছাড়ো, সঠিক সময়গুলো তুমি গাইডলাইন মেনে না করো, তাহলে কোনোভাবে তোমার ভিডিওতে ভিউজ আনা সম্ভব হবে না। আর যদি কিনা তুমি নিজের ভিডিও ছাড়ার পরে অন্যের ভিডিওতে সময় না দাও, তোমার রিচ এঙ্গেজমেন্ট ভালো না থাকে, কখনোই তুমি সফলতা আশা করতে পারবে না। শুধু শুধু নিজের ভিডিও কোয়ালিটি সুন্দর করলে হবে না, তার পাশাপাশি কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে, ফেসবুককে অ্যাক্টিভ দেখাতে হবে। তা না হলে তুমি হাজার বছর ফেসবুকে পড়ে থাকলো, কোনোভাবে তোমার আইডি ভাইরাল করা সম্ভব হবে না। এ কথাগুলো যারাই বোঝে তারাই কিন্তু তাড়াতাড়ি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারে। তা আমি কিন্তু আমার আইডি থেকে প্রথম পেমেন্টও পেয়েছি, কিন্তু আমার নিজের গাফিলতির কারণে, আমার সমস্যার কারণে আমি কোনোভাবে সেখান থেকে এখন ইনকাম করতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে আমার আইডির ইনকাম শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ পেজ থেকে আমি ইনকাম করতে পারবো। আমাদেরকে আমি সবসময় একটা কথাই বলবো, টাইম মেনটেন করে ভিডিও দাও, সঠিক সময় সঠিক টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকো। ৩ মাস তুমি এভাবে কাজ করে দেখবে, খুব তাড়াতাড়ি তোমার পেজটা ভাইরাল হয়ে যাবে। আমাদের ছোট ছোট মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।